আসসালামু আলাইকুম। আজকে আমি সবজি দিয়ে বাংলা স্টাইলে ড্রাগন নুডলস রান্না করব। সবজিগুলো ধুয়ে কেটে নিয়েছি ভালোভাবে, আর 2টা ম্যাগি মশলা, ডিম, সয়া সস, টমেটো সস এগুলা নিয়েছি। আর এখানে নুডলস রান্না করার জন্য নুডলসগুলা সিদ্ধ করে নিচ্ছি। পানিতে অবশ্যই তেল আর লবণ দিয়ে নেবেন। অন্যদিকে আরেক চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণে লবণ দিব। লবণটা তেলে ভালোভাবে মিশিয়ে দিব কড়াইয়ের চারপাশে, যাতে নুডলসগুলা লেগে না যায় কড়াইয়ে। এখন আমি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভাজতে হবে। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে দিলাম, আলতোভাবে নেড়ে ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিব। এখন সবজি দিয়ে দিব। প্রথমে ফুলকপি দিয়ে মিশিয়ে দিলাম। মিশানোর পরে গাজর, আলু, কাঁচামরিচ সব সবজি দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে এবং সবজিগুলো ভেজে ভেজে সিদ্ধ করতে হবে। নুডলস দেওয়ার পর সবজিগুলো আর সিদ্ধ হবে না, এই পর্যায়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি কিছু মশলা দিয়ে দিলাম সবজির সাথে, যেমন ধনিয়া গুঁড়া, ম্যাগি মশলা। এই ধরনের মশলা দিলে সবজিগুলো খেতেও মজা লাগে। আর আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে। অন্য চুলায় আমি 2টা ডিমের মধ্যে একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে নিলাম। ডিমটা ভেজে নিব। চুলাটা অবশ্যই কমিয়ে রাখবেন, না হলে ডিম লেগে যাবে। ঝুরি ভাজা করে ভাজতে হবে ভালো করে। আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলাই একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিলে ড্রাগন নুডলস খেতে অনেক মজা লাগে। ক্যাপসিকামের ফ্লেভারটা নুডলসটাকে অনেক মজা করে তোলে। ক্যাপসিকাম দিয়ে সবজির সাথে মিশিয়ে দিলাম ভালোভাবে, মশলাটা যাতে ক্যাপসিকামেও লেগে যায়। এখন আমার সবজি ভাজা হয়ে গেছে। ডিম দিয়ে দিব। ডিম দিয়ে মিশিয়ে নুডলসও দিয়ে দিব। এখন আমি নুডলস দিয়ে দিচ্ছি অল্প করে, প্রথমে অল্প করে দিয়ে মিশিয়ে তারপর বাকি নুডলসগুলোও দিয়ে দিব, দিয়ে মিশিয়ে দিব। নুডলসগুলোর সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশাতে হবে সব সাইডে ভালোভাবে, যাতে সবজি আর নুডলস মিশে যায়। নুডলস মেশানো হয়ে গেলে আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। ম্যাগি মশলা দিয়েও ভালো করে মিশিয়ে দিব। চুলাটা অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন, যাতে নুডলসগুলো লেগেও না যায়, আবার ভাজাও হয়। এখন আমি টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যেমন খেতে চান ততটুকু দিয়ে দিবেন। টমেটো সস দেওয়া হয়ে গেলে আমি 1 চামচ সয়া সসও দিয়ে দিব। এই যে সয়া সস দিয়ে দিচ্ছি। তারপর ধনিয়া গুঁড়া, ধনিয়া পাতা সব দিয়ে সব কিছুর সাথে নুডলসগুলো ভালোভাবে ভেজে তুলে নেব। এই যে সব দিয়ে দিলাম, আবার সব দিয়ে মিশিয়ে নিচ্ছি। নুডলসগুলো আমার হয়ে গেছে। নুডলস রান্না